হরে কৃষ্ণ, রাধে রাধে। আগামীকাল কামদা একাদশী পালিত হবে। জেনে নিন সঠিক সময়, তাৎপর্য, গুরুত্ব এবং এদিনের মাহাত্ম্য ও ব্রত কথা। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই তো গেল নবরাত্রি, এরপরে আবার কামদা একাদশী চলে এলো, আসছে নতুন বছর। আমরা মোটামুটি বাঙালিরা উৎসবেই মেতে আছি কম বেশি। যাই হোক, সবাই সুস্থ থাকুন, এটাই আমার চাওয়া ভগবানের কাছে। চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীকে আমরা কামদা একাদশী বলি। এ সম্বন্ধে বিস্তারিত জানার আগে আমি বলবো, আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। সকলের সাথে শেয়ার করে ভিডিওটা সকলকে জানানোর সুযোগ করে দেবেন। আর বলবো, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিও শেষে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে কিন্তু একদম ভুলবেন না। আর বলবো, অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। তো চলুন, আজকে আমরা জানি কামদা একাদশী কী, কেন পালন করি, কিভাবে পালন করব, আর এর মাহাত্ম্য ব্রত কথা। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীকে কামদা একাদশী বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে যথাযথ আচার অনুষ্ঠানের সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস পালন করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং ধন সম্পত্তি এবং সুখ লাভ হয়। এর পাশাপাশি অনেক মনোবাঞ্ছাও পূরণ হয়। হিন্দু ধর্মে কামদা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতি মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষে একটি করে একাদশী থাকে এবং প্রতিটি একাদশীর কিন্তু নিজস্ব আলাদা আলাদা তাৎপর্য এবং ফলও আছে। তাই চৈত্র মাসের এই শুক্লপক্ষের একাদশীকে কামদা একাদশী বলা হয়। কামদা একাদশী কান্তা একাদশী নামেও কিন্তু পরিচিত। এই বছর একাদশী তিথি 2 দিন ধরে পড়ায় কামদা একাদশীর তারিখ নিয়ে যথেষ্ট বিভ্রান্তি আছে। আমরা জেনে নিই সঠিক তারিখটা কবে। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি হচ্ছে 28শে মার্চ সকাল 8টা বেজে 45 মিনিটে শুরু হয়ে 29শে মার্চ 7টা বেজে 46 মিনিটে শেষ হবে। অতএব 2026 সালের 29শে মার্চ কামদা একাদশীর ব্রত পালিত হবে। 30শে মার্চ সকাল 6টা বেজে 13 মিনিট থেকে 7টা বেজে 9 মিনিটের মধ্যে কামদা একাদশীর উপবাস ভঙ্গ হবে, অর্থাৎ পারণ হবে। আর এর অভিজিৎ মুহূর্তটা হচ্ছে বেলা 12টা বেজে 1 মিনিট থেকে বেলা 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। আর বিজয় মুহূর্ত হচ্ছে দুপুর 2টো বেজে 29 মিনিট থেকে দুপুর 3টে বেজে 19 মিনিট পর্যন্ত। আর এর গোধূলি মুহূর্তে হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 36 মিনিট থেকে সন্ধ্যা 6টা বেজে 59 মিনিট পর্যন্ত। তাছাড়াও অমৃতকাল যেটা, সেটা হচ্ছে 1টা বেজে 2 মিনিট থেকে দুপুর 2টো বেজে 38 মিনিট পর্যন্ত, অর্থাৎ দুপুরবেলা। কামদা একাদশী কী? কামদা শব্দটির অর্থ হলো মনোবাঞ্ছা পূরণকারী। তাই এই উপবাস ভক্তদের পুণ্যময় মনোবাঞ্ছা পূরণের জন্য বলে মনে করা হয়। এর তাৎপর্য হচ্ছে, ধর্মগ্রন্থে কামদা একাদশীকে অত্যন্ত পবিত্র এবং কল্যাণকর বলে বর্ণনা করা হয়। পদ্মপুরাণ অনুসারে এই ব্রত একজন ব্যক্তিকে তার পূর্বজন্ম এবং বর্তমান জীবনের পাপ থেকে মুক্ত করতে পারে। এটাও বিশ্বাস করা হয় যে এই ব্রত ব্যক্তিকে মুক্তি দেয় এবং মোক্ষের পথে পরিচালনা করে। এই কারণেই ভক্তরা এই দিনে ভগবান বিষ্ণুর নাম জপ করেন, তার গুণকীর্তন করেন, তার ধ্যান করেন। বলা হয়, যিনি ভক্তি এবং শৃঙ্খলার সাথে এই একাদশীর ব্রত পালন করেন তিনি ইতিবাচক শক্তি লাভ করেন এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদও পান। এবার জানুন এই একাদশী পালনের পদ্ধতি। ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। একটি পরিষ্কার আসনে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। তাকে হলুদ ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করুন। এরপরে আপনাদের ভগবানের মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এটা 108 বার জপ করতে পারেন। বিষ্ণু সহস্রনাম জপ করবেন অবশ্যই। সারাদিন ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে ভগবানের নাম, স্তোত্র, কাহিনী এবং কীর্তন পাঠ করুন। রাত জেগে ভগবানকে ভক্তি ভরে স্মরণ করুন, তাতে ভগবান বিষ্ণু ভীষণ সন্তুষ্ট হন। পরের দিন দ্বাদশী তিথিতে নির্ধারিত নিয়ম অনুসারে উপবাস ভঙ্গ করুন, অর্থাৎ পারণ করুন। আমি আপনাদেরকে স্ক্রিনে পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র দুটোই দিয়ে দিচ্ছি। প্রথমে একাদশী শুরুতে আপনারা সংকল্পটা করে নেবেন, এই মন্ত্রটা জপ করবেন। মন্ত্রটি স্ক্রিনে দিলাম। একাদশম নিরাহারম স্থিতা অহম অপরেহননি ভক্ষমি পুণ্ডরীকাক্ষম শরণম মে ভাবাচ্যুত। এর মানেটি হলো, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত,
একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এরপরে আমি আপনাদের পারণ মন্ত্রটাও দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখে পাঠ করে পারণ ক্রিয়া শেষ করবেন। পারণ মন্ত্রটি হলো ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনে নান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। আপনারা জানেন যে কোনো পুজো পার্বণ বা একাদশী বলুন, দানের কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। সনাতন ঐতিহ্যে দানকে কিন্তু অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়, বিশেষ করে একাদশীর মতো পবিত্র তিথিতে, যা বহুবিধ ফল প্রদান করে। বিশ্বাস করা হয় এই দিনে দান করলে ভগবান বিষ্ণু ভীষণ প্রসন্ন হন। তবে একটা কথা মনে রাখবেন, কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়া, মানে ও আমাকে কিছু দেবে তবে আমি দেব, এরকম নয়। উপযুক্ত সময় উপযুক্ত ব্যক্তিকেই প্রদত্ত দানকে সাত্ত্বিক দান বলে মনে করা হয়। কি দান করবেন একটু বলে দিই। সনাতন ঐতিহ্যে খাদ্যদানকে সবথেকে পুণ্যময় দান বলে মনে করা হয়। কামদা একাদশীতে দরিদ্র, অসহায় এবং অভাবীদের খাওয়ানো খাদ্য দান করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। এর মাধ্যমে ভগবান বিষ্ণু বিশেষ আশীর্বাদ লাভ হয়। চেষ্টা করবেন নারায়ণ সেবা অর্থাৎ নিষ্পাপ শিশুদের খাওয়ালে বেশি আপনারা পুণ্য লাভ করতে পারবেন। আর আপনারা জানেন একাদশীতে কী কী খেতে হয় না হয়, আপনারা যারা করেন জানেন। কোনো শস্য দানা খাওয়া যায় না, সেই হিসাবে আপনারা বুঝে শুনে খাবার গ্রহণ করবেন এদিন। চলুন আজকে শুনে নিই আজকে কামদা একাদশীর ব্রত কথা বা মাহাত্ম্য। ব্রত কথা শোনার আগে একটা কথাই বলবো, আপনারা যারা ব্রত করেন বা না করেন সবাই কিন্তু ব্রত কথাটা অবশ্যই শ্রবণ করবেন। আর ব্রত যারা করছেন তারা যদি ব্রত কথা না শোনেন তাহলে কিন্তু ব্রতের কোনো ফল হয় না। তো হরে কৃষ্ণ, ভগবানের ব্রত কথাটা আমরা এখন শুনে নিই। পৌরাণিক কাহিনী অনুযায়ী চিরকালে ভোগীপুর নামক গ্রামে এক রাজা থাকতেন। তার নাম ছিল পুণ্ডরিক। ভোগবিলাসিতায় লিপ্ত থাকতেন তিনি সবসময়। সেই নগরে বহু অপ্সরা, কিন্নর, গন্ধর্ব বাস করতেন। তাদের মধ্যে এক গন্ধর্ব দম্পতি ছিলেন ললিত ও ললিতা। একদা রাজা পুণ্ডরিকের রাজ্যসভায় ললিত গান গাইছিল। সেই সময় স্ত্রী ললিতার ওপর ললিতের নজর পড়ে, সেই কারণে তার গানের তাল কেটে যায়। তখন কর্কট নামক নাগ এই ভুল ধরতে পেরে রাজাকে জানান। রাজা ক্ষুব্ধ হন ও ললিতকে রাক্ষস হয়ে যাওয়ার অভিশাপ দেন। এই অভিশাপের কারণে ললিতা চিন্তিত হয়ে পড়েন। ঋষি সিংহের আশ্রমে গিয়ে স্বামীর জন্য প্রার্থনা করেন তিনি। তখন সিংহ ঋষি তাকে চৈত্র শুক্ল একাদশীর দিনে কামদা একাদশীর ব্রত পালন করতে বলেন। ঋষি জানান, কামদা একাদশীর ব্রত করে তার পুণ্য ফল স্বামীকে দিলে সে রাক্ষস যোনি থেকে মুক্তি পাবে। ঋষির আজ্ঞা অনুযায়ী ললিতা কামদা একাদশীর ব্রত পালন করেন। ব্রত সম্পন্ন হওয়ার পর তার পুণ্য ফল স্বামী ললিতকেও দেন, যার প্রভাবে ললিত রাক্ষস যোনি থেকে মুক্ত হয়ে পুরনো স্বরূপ ফিরে পান। এইভাবেই চারিদিকে কামদা একাদশীর ব্রত প্রচার হয়। অথ শ্রী কামদা একাদশীর ব্রত কথা সম্পূর্ণ। ভগবান বাসুদেব সকলের মঙ্গল করুক। আজকে বলবো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। বাসুদেব সকলের মঙ্গল করুক। কালকে সবাই সুন্দর করে একাদশী পালন করুন। আর ভিডিওটা অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে কিন্তু জানার সুযোগ করে দেবেন এই ব্রতের সম্পর্কে। আর আজকে আসি, আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সকলের মঙ্গল করো ভগবান।